আসসালামু আলাইকুম। প্রথম দিনের মতো আমি নেপালে। প্রথম দিন আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে মানি এক্সচেঞ্জ, সিম ক্রয়, সবচেয়ে প্রতিষ্ঠিত বুদ্ধ স্তূপা স্বয়ম্ভূনাথ। ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর আমার কাছে কিছু ইন্ডিয়ান রুপি অবশিষ্ট থাকায় আমি সেটা নেপালে নিয়ে আসি এবং নেপালে এসে ইন্ডিয়ান 1 রুপি বাবদ 1 রুপি 60 পয়সা নেপালি কারেন্সিতে পাইতেছিলাম, অর্থাৎ 100 টাকায় 160 টাকা পাইতেছিলাম, যেটা মোটামুটি বাংলাদেশের টাকার থেকে ভালোই ছিল। আমার কাছে অনেক বাংলা টাকাও ছিল, কিন্তু এখানে বাংলা টাকায় দিতেছিল 100 টাকায় 115 টাকা দেওয়ার কথা থাকলেও এখানে 90 টাকা দিতেছিল, কারণ এখানে বাংলা টাকার মানটা একটু কম। যেখানে বাংলা টাকার থেকে নেপালি টাকার মান কম, সেখানে আমরা এখানে তার উল্টা পাইতেছিলাম, নেপালি টাকার থেকে বাংলা টাকার মান কম, যার জন্য আমি ইন্ডিয়ান যে রুপিটা ছিল সেটা নেপালি রুপিতে কনভার্ট করি, যেটা আমার জন্য কিছুটা হেল্পফুল হয়। তো আমি সাজেস্ট করব যারা যাবেন তারা বাংলা টাকা না নিয়ে যাওয়ার জন্য টাকাকে ডলারে কনভার্ট করে নিয়ে যাবেন। মানি এক্সচেঞ্জ শেষ হওয়ার পরে এবার আমাদের সিম কেনার পালা, কারণ একটা দেশে ঘুরতে হলে গুগল ম্যাপ ছাড়া ঘোরাটা খুবই কঠিন। গুগল ম্যাপ সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের সিম খুবই জরুরি, যার জন্য আমরা সিম কেনার জন্য একটা দোকানে গেলাম। 300 রুপি করে নিল আমাদের কাছ থেকে, টক টাইম, এমবি প্লাস সিম সব দিয়ে। তবে এখানে সিম কেনার প্রসেসটা একটু আমার কাছে ভিন্নধর্মীয় মনে হলো বাংলাদেশের থেকে। বাংলাদেশে যেখানে ছবি আর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ছাপ দেওয়া লাগে, সেখানে এখানে তারা ফোন দিয়ে ছবি তুলে দিতেছিল এবং সিগনেচারের প্রয়োজন হয় ওনাদের এখানে। সিগনেচার কমপ্লিট হওয়ার পরে সব থেকে কৌতূহল লাগছে আমার কাছে এই জিনিসটা, এনারা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরিবর্তে ফিঙ্গারের ছবি নিতেছিল। এটা আমার কাছে একটু খুব ডিফারেন্ট মনে হয়েছে। সর্বশেষ আমাদের সিম কেনার শেষ এবং আমরা পরবর্তীতে ব্রেকফাস্ট করে গাড়ি ঠিক করে নিয়ে ঘোরার উদ্দেশ্যে বের হবো ইনশাআল্লাহ। অবশেষে আমরা সকালে নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকি এবং রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে, যেহেতু অনেক ঠান্ডা ছিল এখানে, তারা আমাদের হট ওয়াটার সার্ভ করে। অর্ডার দেওয়ার পরে একটু বেশি সময় লাগার কারণে আমরা মাঝে চেষ্টা করি আমাদের গাড়ির বিষয়টা সমাধান করার জন্য, সারাদিন ঘোরার যে গাড়ি ভাড়াটা এটা ঠিক করার জন্য এখানে একটা রেন্টেকারের অফিসে এসে তার সাথে কথা বলে সারাদিন 6000 টাকায় 6 সিটের একটা গাড়ি ঠিক করি এবং ব্রেকফাস্ট শেষ করে আমরা গাড়িতে গিয়ে উঠি। গাড়ি নিয়ে এবার আমাদের গন্তব্য, সর্বপ্রথম আমরা স্বয়ম্ভূনাথে যাব। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা নিয়ে এবার আমরা পৌঁছে গেলাম স্বয়ম্ভূনাথে। স্বয়ম্ভূনাথ ঘুরে দেখার পালা। সর্বপ্রথম আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পালা। অবশেষে চলে আসছি, টিকিট কাটতে হবে। পার পারসন 50 টাকা করে আমাদের। 50 টাকা। 50 টাকা করে কিন্তু
জনপ্রতি আমাদের নেপালি 50 রুপি করে স্বয়ম্ভূনাথের টিকিট নিয়ে স্বয়ম্ভূনাথে এন্ট্রি নেওয়া লাগলো। ঢুকে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পারলাম, এখানে মাঝে একটা গোল্ডেন কালারের মূর্তি রাখা আছে এবং প্রচুর পরিমাণ বানর। এখানে এত পরিমাণে বানর, যেটা একটা দুর্গন্ধ আসতেছিল আমাদের। আসলে এই গন্ধটা বানর থেকেই আসতেছিল, আমরা পরবর্তীতে এটা বুঝতে পারি। আসলে এইভাবে এটা জানি না এটা কি হচ্ছে। এখানে মোমবাতি আর মোমবাতি জ্বলা কিছু জানি না। স্বয়ম্ভূনাথে এসে পুরো শহরের ভিউটা খুব ক্লিয়ার একটা ভিউ পেলাম আমরা, যেটা আসলে দেখার মতো এবং মনোমুগ্ধ করছিল। আর একটু ক্লিয়ার হয়ে অনেক দূরের পাহাড়গুলোও দেখা যায় এখান থেকে, যেটা আমরা দেখতে পারি না ওয়েদার ভালো না থাকা। এত পরিমাণ টুরিস্টের ভিড় যা আসলে আমি আপনার যতটা আচ্ছা এখানে কি হয় জানা নাই। এখানে ওই মোমবাতির মতো কিছু একটা পোড়ানো হয়, হয়তো পারফেক্ট প্লেস, সবাই এটা করে যাচ্ছে। কিন্তু এখানে একটা ভূমি করে গঙ্গার জলের মতো কিছু একটা বিষয় হয়েছে, যেটা আমার জানা নাই এখানে গিয়ে কি হতেছে। আচ্ছা একটা তাদের দূরের এই জিনিসগুলো কি হতেছে আমি নিজে বুঝতেছি না। এই জিনিসটা আমি পরিচিত না, যার জন্য সরি। ওকে, এবার পাটতলা এতটা জিনিস যে দেখে না হাঁটলে এনাদের কোনো একটা ধর্মীয় রীতি বিশ্বাস করা কথা না থাকে, এমন একটা বিষয়। নিচেও সবাই আগরবাতি দিয়ে দিয়ে রাখতেছে, এখানে পূজা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে। দেখেন ঢুকেন, খাওয়া দাওয়া চলে। আর এখানে হয়তো বা যে টুরিস্টদের খাবারের জন্য ছোট প্লেস করছে। ওয়েদারটা আমাদের টোটালি সাথ দিতেছে না, যার জন্য আমাদের আজকের ভিডিওর কোয়ালিটিটা আপনাদের কত ভালো দেখাইতে পারবো না। বাকি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করুন।
এই সাইড দিয়ে। আচ্ছা ওই ভিউটা এখান থেকে আমরা পাইছি, দেখা হয় কিনা, কঠিন হবে দেখানোর কাছে সিটি সহ। Next video.